আজকে আমরা ফোল্ডার আর ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করা শিখবো। তো প্রথমে আমরা ফোল্ডার দিয়ে শুরু করি। তো ফোল্ডার তৈরি করার জন্য আমাদের ডেস্কটপে আসা লাগবে। ডেস্কটপ হচ্ছে এই যে আমাদের হোম স্ক্রিন যেটা দেখা যাচ্ছে ওয়ালপেপার, এটাই হচ্ছে ডেস্কটপ আর কি। তো এখানে আসার পর আমাদের মাউসের রাইট ক্লিক করা লাগবে। মাউসের রাইট ক্লিক বলতে মাউসের যে রাইট বাটন থাকে না, রাইট পাশে যে বাটন, মাউসে কিন্তু দুইটা বাটন থাকে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তো আমাদের রাইট বাটনে ক্লিক করা লাগবে। তো ক্লিক করার পর আমরা কিছু অপশন দেখবো। তো এখান থেকে আমরা নিউয়ে আসবো। তো নিউয়ে আসার পর এখানে তো আপনার ওয়ার্ড ডকুমেন্ট যেটা, যে এখানে ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। তো ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো আমাদের এখানে নাম দেওয়া লাগবে। তো আমরা এমএস ওয়ার্ড দিলাম, এমএস ওয়ার্ড। তো আমরা এমএস ওয়ার্ড দেওয়ার পর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এখানে আমাদের কবে ডু ইউ ওয়ান্ট টু রিনেম, তো বলতেছি যে নামটা কি এটাই থাকবে নাকি চেঞ্জ করবো। তো আমরা এটাই রাখি দিলাম, তো ইয়েস করলাম। তো আমাদের ওয়ার্ড ডকুমেন্ট যেটা ওটা তৈরি হয়ে গেল। এখন আমরা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য আমাদের আবার মাউসের রাইট বাটনে ক্লিক করা লাগবে। তো রাইট বাটনে ক্লিক করে আমরা আবার নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে যে ফোল্ডার লেখা আছে, ফোল্ডারে ক্লিক করব। তো ফোল্ডারে ক্লিক করার পর আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এখন শুধু আমরা এখানে নাম দেবো। তো আমরা নাম দিলাম ফাইল অন। তো ফাইল অন দেওয়ার পর আমরা ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করলে আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এখন আমরা এই ফোল্ডারের ভিতরে যেটা ইচ্ছা ওটা রাখতে পারবো। আমাদের যে ডকুমেন্ট গুলো আছে আমরা এখানে রাখতে পারবো। তো এটা ওপেন করার জন্য আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে এটা এমটি দেয়া আছে। এখন এই যে ডকুমেন্টটা তৈরি করলাম, এই যে এখানে এই ওয়ার্ড ডকুমেন্টটা আমরা ফোল্ডারের ভিতরে রাখতে পারবো। তো এটা মাউসের লেফট বাটন দিয়ে আমরা শুধু চাপ দিয়ে ধরে রাখবো, রাখার পর ফাইলের উপরে নিয়ে এসে সারি দেবো। তো এটা কিন্তু ফোল্ডারের ভিতর চলে গেছে। এখন আমরা ফোল্ডারটা ওপেন করে দেখি। তো ফোল্ডারে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে এই যে এখানে দেখা যাচ্ছে এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডে ক্লিক করলে আমাদের কিন্তু এমএস ওয়ার্ডের ভিতর ঢুকে যাবে। তো আমরা এমএস ওয়ার্ডে ক্লিক করি। এই যে এমএস ওয়ার্ডে ঢুকে গেছে। এখন এটা একটা A4 সাইজের একটা পেজ ওপেন হয়েছে। এটা একটা A4 সাইজের পেজ। এখানে লেখালেখি টাইপিং সম্পর্কিত কাজ করা হয়। তো এইগুলো আজকে আমাদের বিষয় না। আজকে আমরা শুধু ফোল্ডার আর ফাইল তৈরি করলাম। তো আমরা চাইলে এই ফোল্ডারের ভিতরে আরো ডকুমেন্ট রাখতে পারি, আমাদের ইচ্ছা মতো ডকুমেন্ট এখানে রাখতে পারবো। তো আজকে এইটুকুই ছিল, শুধু ফোল্ডার আর ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করা।